তো আজকে তোমাদের থিওরি অফ অটোমাটার পরীক্ষা ছিল। তো এমসিকিউ কোশ্চেনগুলো যদি একটু তোমরা মানে ধৈর্য ধরে করতে পারো তাহলে প্রতিটা কোশ্চেনই কিন্তু সহজ, একটু মন দিয়ে করতে হবে, তাহলে কিন্তু কোশ্চেনগুলো সহজ লাগবে। যদি তাড়াহুড়ো করতে যাও তাহলে কিন্তু কোশ্চেনগুলো ভুল করে আসবে বা ভুল হয়ে যাবে। আমি এমসিকিউ কোশ্চেনগুলো একটু জাস্ট ডিসকাস করছি, জাস্ট অ্যান্সারগুলো ডিসকাস করছি, কারণ কালকে আমাদের পরীক্ষা আছে আবার। তো বেশি টাইম নেব না, আমি খুব শর্টে এমসিকিউগুলো একটু জাস্ট আমি অপশনগুলো অ্যান্সারগুলো একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 1 অপশন সি 2 to the power n state, অপশন নাম্বার 2 DFA has transition function q into summation to q into summation to q. Okay, option number A. Question number 3, can our DFA simulate NFA? Option হচ্ছে yes. Question number B টা হচ্ছে yes. Regular expression A or B আবার দেওয়া আছে A or B denotes the set. তো A or B মানে হচ্ছে A আর B এর কম্বিনেশনস। আবার দেখো A or B দেওয়া আছে, তাহলে আমার তার মানে এখন A or B মানে কনক্যাটিনেটেড উইথ A or B, তার মানে আমি কি পাবো, A আর B এর ডিফারেন্ট কম্বিনেশনস পাবো। ওদিকে আমার A B আছে, ওদিকেও A B আছে, মানে A প্লাস বি ইন্টু A প্লাস বি, তাহলে A প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি বি, অর্থাৎ হচ্ছে অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে অপশন নাম্বার ডি, এ বি বি এ আর হচ্ছে বি বি, এই সেটটা। Which of the following is regular? Question number 5. String of 0 whose length is prime number. Okay, এটা হচ্ছে কিন্তু রেগুলার, এটা রেগুলার। অপশন নাম্বার সি। Question number 6, option number B, ambiguity can be removed by setting priority. Okay. Question number 8, the accepting automata for the context sensitive language হচ্ছে linear bounded automata. Okay, option number A. The production grammar, একটা প্রোডাকশন দেওয়া আছে, এটা বলা আছে যে এটা কোন টাইপের গ্রামার। এটা অবভিয়াসলি টাইপ 2 গ্রামার, কারণ টাইপ 2 গ্রামারের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা কিন্তু আমার এই প্রোডাকশনটা ফলো করছে। ওকে, কোশ্চেন নাম্বার 9, A star into concatenated with A plus B whole star, এটা অবশ্যই ইকুইভ্যালেন্ট টু A star B star। অপশন নাম্বার বি, A star B star। অপশন নাম্বার বি, A star B star। ওকে, কোশ্চেন নাম্বার এক্স, একটা দেওয়া আছে, একটা স্ট্রিং দেওয়া আছে, দিয়ে বলেছে যে এই ফাইনাল স্টেট অটোমাটা দিয়ে এই স্ট্রিংটা, কোন স্ট্রিংটা অ্যাকসেপ্টেড নয়। তো আমি দেখতে পাচ্ছি যে 00111, অপশন নাম্বার এ। কারণ দেখো 0 দিলে আমরা মানে ফাইনাল স্টেটে আসতে পারছি, আবার সেখান থেকে 0 দিলে আমি আবার আরেকটা ফাইনাল স্টেটে আসতে পারছি। তো আবার সেখান থেকে আবার 1 দিলে আমি একটা নন ফাইনাল স্টেটে আসছি। আমি যদি আবার একটা 1 দিই, আমি আবার নন ফাইনাল স্টেটে আসছি। আমি যদি আবার একটা 1 দিই, ফাইনাল স্টেটে আসছি। আমি যদি আবার একটা যদি 1 দিই, আমি কিন্তু আবার নন ফাইনাল স্টেটে চলে যাচ্ছি। তো আমার এটা মনে হচ্ছে কোশ্চেন নাম্বার এ, 00111। ওকে, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 দেওয়া আছে যে which of the following grammar generates string with any number of ones? তো এখানে আমার দেখো দুটো স্ট্রিং আছে, দুটো প্রোডাকশন আছে, যে দুটো প্রোডাকশন থেকে আমরা এনি নাম্বার অফ ওয়ান্স কে জেনারেট করতে পারি, সেটা হচ্ছে অপশন নাম্বার বি আর অপশন নাম্বার সি। তো অতএব কোশ্চেন অ্যান্সারটা হবে অপশন নাম্বার ডি, কারণ এখানে বি অ্যান্ড সি দেওয়া আছে, দুটো অপশনই হবে, বিটাও হবে সিটাও হবে, কিন্তু এখানে আমাকে অ্যান্সার করতে হবে কিন্তু ওকে ডিটাকে। কোশ্চেন নাম্বার 12, the number of final state we need as per given language. একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে টু দি পাওয়ার n, যেখানে n ডিভিজিবল বাই 3। তো সেটাকে তোমার সলভ করার জন্য বা সেটাকে তার ট্রানজিশন ডায়াগ্রামটাকে ড্র করার জন্য বেসিক্যালি আমাদের তিনটে ফাইনাল স্টেটের দরকার। অপশন নাম্বার সি হচ্ছে 3। কোশ্চেন নাম্বার 13, একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, দিয়ে দেওয়া আছে যে এই ল্যাঙ্গুয়েজটার জন্য কি ডিএফএ পসিবল, এটার জন্য কিন্তু ডিএফএ পসিবল নয়। যদি আমি এখানে বোর্ড ওয়ার্ক করতাম তাহলে আমি দেখাতে পারতাম যে কেন ডিএফএ পসিবল নয় এই ল্যাঙ্গুয়েজটার জন্য। Question number 14, regular expression for the language over a comma b containing at least 2 a's. তো তার রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে অপশন নাম্বার ডি, a plus b whole star concatenated with a, আবার a plus b whole star concatenated with a, আবার হচ্ছে a plus b whole star। বুঝতেই পারছো কেন এটা, কারণ দুটোই আমার অ্যাটলিস্ট থাকতেই হবে, অ্যাটলিস্ট দুটোই থাকতে হবে, কারণ a plus b star থেকে যদি আমরা নালও পাই তাহলে কিন্তু অ্যাটলিস্ট দুটো এ আমার কিন্তু থাকছে। ওকে, তাহলে হচ্ছে অপশন নাম্বার ডি। Last question, question number 15, which of the following regular expression over 0,1 denotes the set of all string not containing 100 as a substring? তো 100 কোনোদিনই আসবে না, 100 আসবে না, তা সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, 0 স্টার 1 স্টার 0 1 স্টার। তো এই হচ্ছে আমাদের এমসিকিউ কোশ্চেন্স। এবার তারপরে আমি আরেকটা কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2টা খুব ইজি কোশ্চেন, সবাই করতে পারবে। কোশ্চেন নাম্বার 3 মিলি টু মুর কনভার্সন আছে,
আর এনএফএ টু ডিএফএ কনভার্সন আছে। আমি যে টপিকগুলো কালকে বলেছি, যেই টপিকগুলো ভালো করে করো এখান থেকে কোশ্চেন আসার চান্স আছে, তো সেই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন এসছে। ওকে, আর আমি থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো বলেছিলাম সেগুলো কিন্তু সবই কিন্তু মানে আমার সাজেশন থেকে এসছে থিওরিক্যাল কোশ্চেন্সগুলো। আর ইভেন প্রবলেম তো আর সাজেশন দেওয়া যায় না, তো প্রবলেমের টপিক আমি বলে দিয়েছিলাম যে কোন টপিকটা ভালো করে করবে বা কোন ধরনের কনভার্সনগুলো ভালো করে করবে, তো সেখান থেকে কিন্তু কোশ্চেন এসছে, এটা বলার অপেক্ষা রাখে না। আর আরেকটা ছোট্ট একটা 4-এর এ, যে ইফ রেগুলার এক্সপ্রেশন ইজ এ প্লাস দেন হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। তো আমরা এ স্টার আর হচ্ছে এ প্লাস আমরা পড়েছি, ক্লিন ক্লোজার আর হচ্ছে এ প্লাস, দু রকমের আমরা ক্লোজার পড়েছি। তো এ প্লাস মানে সেখানে নালটা ইনক্লুডেড নয়, তাহলে এখানে এল ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ, তারপরে ডাবল এ, তারপরে ট্রিপল এ, তারপরে 4A 5A, এইভাবে তোমার পরপর যাচ্ছে ইনক্রিমেন্ট হতে, মানে এনি নাম্বার অফ এজ। কিন্তু নাল স্ট্রিং কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল নয়, কারণ যেখানে প্লাস আছে, যদি এখানে স্টার থাকতো তখন কিন্তু নাল কমা এ কমা ডাবল এ কমা ট্রিপল এ এইভাবে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডিনোট করতাম। আর 4-এর বিটা নিয়ে অনেকে কনফিউশন, সো এটাকে তো আমি করে দেখিনি, যে করে দেখলে আমি তখন বুঝতে পারতাম যে কোথায় প্রবলেমটা আছে। তো তোমরা যখন অনেকে বলছে যে 4-এর বিটা নাকি কোনো একটা স্টেটকে নিয়ে সমস্যা হচ্ছে, করা যাচ্ছে না, তো যদি কোশ্চেন ভুল থাকে, তোমরা যদি অ্যাটেন্ড করে থাকো কোশ্চেনটা, তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। তো যেমন স্টেট আছে সেই স্টেট ধরে যদি তোমরা করো, যদি কোশ্চেন যদি ভুল থাকে তোমার কিন্তু ফুল মার্কস পাবে। এটা হচ্ছে মানে এটাই হয়, মানে এটাই নিয়ম অ্যাকচুয়ালি কাউন্সিলে। তো যাই হোক, তো যারা ইভালুয়েটার্স যারা মানে খাতাও দেখে, তারা কিন্তু যদি কোনো কোশ্চেন ভুল থাকে তাহলে কিন্তু সেই কোশ্চেন যদি কেউ অ্যাটেন্ড করে তো তাদের কিন্তু ফুল মার্কসই দেয় জেনারেলি। ওকে, তো যাই হোক, তো কোশ্চেন নাম্বার বি যারা অ্যাটেন্ড করেছো, যদি ভুল থাকে তোমরা ফুল মার্কস পাবে, আর যদি ভুল না থাকে তাহলে কিন্তু মানে যেটা কারেক্ট অ্যান্সার সেটা যে করেছো সে মার্কস পাবে। ওকে, নর্মাল এটা। আর যাই হোক, তো কোশ্চেন নাম্বার 6 এখানে তোমার মিলি মেশিন ডিজাইন করতে দিয়েছে একটা স্টেটমেন্ট দিয়ে, যে ক্যান কম্পিউট টুস কমপ্লিমেন্ট অফ আ গিভেন বাইনারি নাম্বার। যাই হোক, এটা খুব সহজ কিন্তু মিলি মেশিন কনস্ট্রাক্ট করা টুস কমপ্লিমেন্ট দিয়ে। আর এখানে তোমার ছোট্ট দুটো কোশ্চেন দিয়েছে 6-এর বিতে, যে ফাইন্ড রেগুলার এক্সপ্রেশন ওভার সামেশন ইজ ইকুয়াল টু a, b for the languages defined as follow: a to the power n, b to the power m, where n, m greater than 0 and nm greater than or equals to 2। মানে আমাকে এখানে একটা এমন ল্যাঙ্গুয়েজ তৈরি করতে বলেছে যেখানে n mটা 0 থেকে বেশি হবে, মানে আমার a b আমার যে স্ট্রিংটা এখান থেকে পাবো সেখানে কিন্তু নাম্বার অফ a বা নাম্বার অফ b টা তোমার কিন্তু 0 থেকে বেশি থাকবে। আর অবশ্যই n আর m কম্বাইন্ডলি তাদের যে পাওয়ারটা সেটাকে যোগ করে যেন অবশ্যই 2 এর থেকে বেশি বা সমান হয়। তো আমাকে সেরকম ভাবে একটা স্ট্রিংকে একটা রেগুলার এক্সপ্রেশনকে আমাকে লিখতে বলেছে। তো এটার ক্ষেত্রে আমাদের যে রেগুলার এক্সপ্রেশন তোমার আসতে পারে সেটা হচ্ছে যে এ বি কম্বিনেশনও আসতে পারে, আবার বি এর কম্বিনেশনও আসতে পারে। তো এ প্লাস বি প্লাস কনক্যাটিনেটেড এ প্লাস বি প্লাস তার হোল স্টার কনক্যাটিনেটেড উইথ এ প্লাস বি প্লাস, এবার হচ্ছে নর্মাল প্লাস, আবার বি প্লাস এ প্লাস হোল স্টার কনক্যাটিনেটেড উইথ বি প্লাস এ প্লাস। ওকে, আর দেখো কোশ্চেন নাম্বার 2, L2 is equal to W where W mod 3 equals to 0। তো আমাকে এখানে এমন একটা ল্যাঙ্গুয়েজ, এমন একটা রেগুলার এক্সপ্রেশন তোমার তৈরি করতে হবে যেখানে কিন্তু W মানে লেন্থ অফ W mod 3, মানে আমার W এর মধ্যে অ্যাটলিস্ট 3টে ক্যারেক্টারে কোনো স্ট্রিং থাকবে, তবেই তো মডটা আমার 0 হবে। তো 3, 6, 9, যদি আমাকে 3টে ক্যারেক্টার থাকতে হয় অ্যাটলিস্ট, তাহলে কিন্তু আমাকে সেই তার জন্য যে রেগুলার এক্সপ্রেশনটা আমার কিন্তু নাল কিন্তু এখানে আসবে না। অতএব a or b concatenated with আবার a or b concatenated with আবার a or b। ওকে, তাহলে কিন্তু অ্যাটলিস্ট দেখো তুমি a or b থেকে তুমি আইদার a পাবে বা b পাবে, তুমি সেকেন্ড আবার a or b থেকে তুমি a বা b পাবে, আবার তুমি থার্ড a or b থেকে তুমি a বা b পাবে। তখন তুমি কিন্তু অ্যাটলিস্ট তোমার 3টে ক্যারেক্টার তোমার এখানে থাকছেই স্ট্রিংটার মধ্যে, বা 3টে ক্যারেক্টারই বলবো, বা 3টে সিম্বল থাকছে। তো এটা হচ্ছে আমাদের L2। এই 6-এর 2 এর যে কোশ্চেন, মানে 6-এর বি এর যে 2 এর কোশ্চেনটা, সেটা কিন্তু আবার এসছে তোমাদের 8-এর সিতে, সেম কোশ্চেন কিন্তু আবার 8-এর সিতে এসছে, অর্থাৎ কোনো সমস্যাই নেই। যাই হোক, তারপরে একটা পিডিএ কনস্ট্রাক্ট করতে দিয়েছে। তো এই পিডিএটা কিন্তু আমার সাজেশনে ছিল। এই পিডিএটা, এই যে প্রবলেমটা দিয়েছে, এটা স্ট্যাক দিয়েও করতে হবে, আবার ফাইনাল স্টেট দিয়েও করতে হবে, তবে কিন্তু 4 মার্কস আছে। হ্যাঁ, আর হোয়াট ডু মিন বাই নাল প্রোডাকশন, আমরা সবাই জানি যে A2 নন টার্মিনাল সিম্বল যখন কোনো নাল স্ট্রিংকে যখন মানে কোনো এমটি স্ট্রিংকে যখন ডিনোট করে, তখন সেটাই হচ্ছে আমাদের নাল প্রোডাকশন। তো A2 নাল বা A2 ইপসাইলন, এটা কিন্তু এখানে নন টার্মিনাল। ওকে,
তো আবার তারপর দিচ্ছে হোয়াট ইজ অ্যাম্বিগুয়াস গ্রামার, সবাই জানো এটা অ্যাম্বিগুয়াস গ্রামার কি বলতে কি বোঝায়, ডেরিভেশন ট্রির উপর ডিপেন্ড করে। কোশ্চেন নাম্বার 8ও তাই, একটা গ্রামার অ্যাম্বিগুয়াস কিনা চেক করতে দিয়েছে, খুব ইজি একটা কোশ্চেন, আমি কালকেও মানে ইভেন সাজেশনও দিয়েছি, আমি কালকেও বলছিলাম যে অ্যাম্বিগুইটি চেক করতে কিন্তু দেবে পরীক্ষায়। আর তারপরে একটা দেওয়া আছে যে একটা প্রোডাকশন দেওয়া আছে, আর একটা স্ট্রিং দেওয়া আছে, আর তোমাকে ফাইন্ড করতে বলেছে লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন। এটা আমি ইভেন লাইভ ক্লাসে আমি এটা পড়ানোর সময় আমি এক্সাম্পলটা আমি করিয়েছি, এই এক্সাম্পলটা আমি করিয়েছি। ওকে, আর 8 সি তো বললাম যে ওই সেম কোশ্চেনটা আবার দুবার দিয়েছে। কোশ্চেন নাম্বার 9, একটা টিউরিং মেশিন ডিজাইন করতে বলেছে টু অ্যাকসেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে A⁴ B⁴, খুব ইজি একটা কোশ্চেন টিউরিং মেশিনের জন্য, খুব ইজি একটা কোশ্চেন। আর আমি বলেছিলাম CNF কিংবা GNF আসবে, তো রিডিউস দ্য ফলোইং গ্রামার G টু CNF, প্রোডাকশনটা দেওয়া আছে, তো CNF কিন্তু পরীক্ষাতে এসছে। অতএব স্কোরিং সাবজেক্ট, যদি যারা ভালো করে প্র্যাকটিস করেছো তারা কিন্তু থিওরি অফ অটোমেটা তাদের পরীক্ষা খুবই ভালো হবে। ওকে, আর এই সাবজেক্টটা এমনই সাবজেক্ট যেখানে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, মানে 60 মধ্যে তুমি আউট অফ 60 তুমি কিন্তু আউট অফ 60 পেতে পারো, ঠিক আছে। অতএব ঠিক আছে, পড়ো কালকের জন্য, কালকে তো একটা পরীক্ষা, কালকে হলে পরীক্ষা শেষ হবে। আর আমাদের 5th সেমিস্টারে তোমাদের তো 5th সেমিস্টার তো প্রায় কমপ্লিট মানে হতে যাচ্ছে, পরীক্ষা হয়ে গেল যখন শেষ, তো 6th সেমিস্টারে আমাদের কিন্তু ব্যাচ শুরু হবে 15th জানুয়ারি থেকে। তো 6-এ তোমাদের 4টে সাবজেক্ট, তো মানে সাবজেক্ট অ্যাকচুয়ালি 6টা, কিন্তু কলেজ টু কলেজ তো ভ্যারি করে, তো কোনো কলেজ হয়তো মানে ইলেকটিভ যে অপশনগুলো আছে কোনো কলেজ হয়তো তোমার চুজ করবে, যাই হোক। তো আমার কাছে তোমার কিন্তু নাম্বার অফ সাবজেক্ট তোমার কিন্তু 6টা, যেটা তোমার কিন্তু 5th-এ তোমার ছিল 8টা, আর এখন 6th-এ তোমার কিন্তু 6টা। তো তোমাদের মেশিন লার্নিং, এদিকে তোমার ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিং, ওকে, PHP আছে, ক্লাউড কম্পিউটিং আছে, 4টে হচ্ছে মেন সাবজেক্ট। এবার এটা এখান থেকে তোমার 2টো সাবজেক্ট কিন্তু কলেজ চুজ করে, অপশন আছে মানে কম্বিনেশনস আছে। আর 2টো কমন সাবজেক্ট পড়তে হয় সবাইকে, সেটা হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট আর হচ্ছে এন্টারপ্রেনারশিপ। ওকে, তো ইকোনমিক্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ বিটেক এখন প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু এই হিউম্যানিটিজে কিছু সাবজেক্ট কিন্তু অ্যাড করছে, মানে টোটাল তোমাকে বিটেকে 8টা সেমিস্টারে অ্যাটলিস্ট তোমাকে 14 থেকে 15 নাম্বার অফ তোমাকে কিন্তু হিউম্যানিটিজের সাবজেক্ট পড়তে হবে। তার মধ্যে কিন্তু ইকোনমিক্স আবার পড়তে হবে বিটেকে, আবার কিন্তু এন্টারপ্রেনারশিপ পড়তে হবে। তো ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপ কিন্তু AICTE নতুন মানে অ্যাড করেছে 6 সেমিস্টারের সিলেবাসে। আর এই ইকোনমিক্স সাবজেক্ট কিন্তু সব থেকে বেশি সাপ্লি পায়, আমি এটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম স্ট্যাটাসে কোনো একদিন। তো ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপও তোমরা এখান থেকেই পড়তে পারবে সেম, কারণ ফুল সাবজেক্ট আমি কভার করি, যেরকম নয় যে দুটো একটা সাবজেক্ট পড়াই বাকি দুটো পড়াই না, সেরকম ব্যাপার নয় কিন্তু। তো মানে যার যে কলেজে যার যেমন সাবজেক্ট আছে সবাই কিন্তু অল টোটাল মানে অল সাবজেক্ট তোমরা কিন্তু পড়তে পারবে। ইভেন ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপও কিন্তু এখানে পড়ানো হয়। ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপের জন্য কিন্তু স্পেশাল একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি বিটেক কলেজে, উনি ইকোনমিক্স আর এন্টারপ্রেনারশিপটা উনি পড়ান। উনি অ্যাকচুয়ালি হিউম্যানিটিজে ইকোনমিক্সের উপরে ওনার MPhil আছে, মাস্টার্স আছে, দেন MPhil আছে, তো উনি এটা পড়ান। তো আগের ব্যাচেও উনি পড়িয়েছেন, তো সেখানে সাজেশন অনেকটাই কার্যকর, কারণ সেক্ষেত্রে উনি সাজেশন প্রোভাইড করেন, কারণ সাবজেক্টটা তো আমার কোর সাবজেক্ট নয়, এটা তো অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট নয়, এটা ইকোনমিক্স হিউম্যানিটিজের সাবজেক্ট। তো এই দুটো সাবজেক্ট কিন্তু উনি পড়াবেন, আর এই বাকি যে সাবজেক্ট 4টে সাবজেক্ট আছে এই 4টে সাবজেক্টই কিন্তু আমি পড়াবো। তার মধ্যে পিএইচপি সাবজেক্ট, যারা হয়তো পিএইচপির উপরে আমার মানে কোম্পানি থেকে যারা ইন্টার্নশিপ করে এসছো, তো তাদের কাছে পিএইচপি পড়াটা বা বোঝাটা আরো সুবিধা হবে, এখানে আরো ডিটেলসে আছে, ডেপথে আছে, আর অনেক এক্সট্রা অনেক কনসেপ্ট আছে। আর যারা পিএইচপি আগে করে আসোনি তাদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হবে, তাদেরকে নতুন করে আবার শিখতে হবে। তো এই 4টে সাবজেক্ট আমি পড়াবো, আর বাকি দুটো সাবজেক্ট কিন্তু হিউম্যানিটিজের যিনি টিচার আছেন উনি পড়াবেন। অতএব মোটের উপরে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, কিন্তু এবারে 5th সেমিস্টারের মতন করো না, এবারে একটু লাইভ ক্লাসটা করার চেষ্টা করো, কারণ দেখো 5th 6th যদি কোনো সাবজেক্টে তুমি সাপ্লি পাও তাহলে কিন্তু তোমার পক্ষে বিটেক করাও হয়ে গেল, তোমার পক্ষে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে বিটেক করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু যদি কোনো জব পাও সেই কোম্পানি কিন্তু জয়েনিং দেবে না, কারণ তোমার যদি অ্যাক্টিভ ব্যাকলগ থাকে তোমার কিন্তু কোনো কোম্পানি তোমাকে মানে জবে তোমাকে জয়েন করাবে না। অতএব 5th আর 6th কিন্তু খুব ভাইটাল। যদি কোনো কারণে সাপ্লি চলে আসে, এমনও হয়েছে যে অনেক ভালো ভালো স্টুডেন্ট শুধুমাত্র ইকোনমিক্স আর এন্টারপ্রেনারশিপকে ইগনোর করার জন্য
সে ট্রেড সাবজেক্টে হয়তো ভালো মার্কস পেয়েছে, ও পেয়েছে, কিন্তু তো দেখা যাচ্ছে তোমার ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি, ওই ইকোনমিক্স আর এন্টারপ্রেনারশিপ পড়েনি বলে হয়তো ইকোনমিক্স তোমার সাপ্লি চলে এসছে। অথচ ভালো কলেজে, ভালো জিলেটে ভালো র্যাঙ্ক করেছে, হয়তো গভর্নমেন্ট কলেজে পেয়ে তাকে আবার ছেড়ে আসতে হয়েছে শুধুমাত্র তার সাপ্লিমেন্টারি থাকার জন্য, কারণ সাপ্লিমেন্টারি এক্সামিনেশন রেজাল্ট অত সহজে বেরোয় না, তাড়াতাড়ি বেরোয় না, অতএব রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর কিন্তু রেজাল্ট বেরিয়েছে, তো তার জন্য কিন্তু তাকে তার বিটেকটাও ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, তো আমি এটাকে মনে করালাম যাতে তোমাদের এটার প্রতি সিরিয়াসনেসটা থাকে প্রথম থেকে, কারণ এরকম ভাববে না যে ইকোনমিক্স আর এন্টারপ্রেনারশিপ পরীক্ষা দুদিন আগে পড়ে হয়ে যাবে, কারণ অনেক লেন্দি কনসেপ্ট আর প্রচুর সিলেবাস। অতএব এটা যদি প্রথম থেকে যদি পড়ো গল্পের মতো করে, তাহলে কিন্তু বুঝতে পারবে, আর নিজে পড়ে কিছু বুঝতে পারবে না। ইকোনমিক্স বলো বা এন্টারপ্রেনারশিপ বলো, নিজে পড়ে কিছু বুঝতে পারবে না যদি তোমাকে কেউ না কেউ বুঝিয়ে দেয় যে এই কনসেপ্টটা কিভাবে হচ্ছে বা এটা কিভাবে হচ্ছে। জাস্ট গল্পের মতো করে তোমার যদি তখন তোমার কিন্তু মনে থাকবে। ওকে, যাই হোক, বেশি কথা বলবো না, কালকে তোমাদের এক্সামিনেশন আছে, একটু ভালো করে পড়াশোনা করো। আর অলরেডি আমি গ্রাফিক্সের জন্য বা এদিকে তোমাদের গ্রাফিক্স যারা ডিআইপি আছে, তো তার তো অলরেডি মডেল কোশ্চেন আমি প্রোভাইড করেছি বা আমি সাজেশন দিয়েছি, তো সেগুলোকে ভালো করে ফলো করো। আশা করি প্রতিটা সাবজেক্টে যখন সাজেশনস থেকে কমন আসছে, আশা করি ডিআইপি বা গ্রাফিক্স থেকেও কমন আসবে। আর এখানে কিন্তু নিউমেরিক্যাল থাকবে, সবাই একটু নিউমেরিক্যালটা প্র্যাকটিস করবে, কারণ নিউমেরিক্যাল কিন্তু গ্রাফিক্সও থাকবে, আবার ডিআইপিতেও থাকবে। তো নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে, তার সঙ্গে কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, মানে পড়তে হবে ভালো করে। আশা করি কোশ্চেন কমন আসবে। চলো, বেস্ট অফ লাক কালকে এক্সামের জন্য। আবার কালকে দেখা হচ্ছে। আর 15 জানুয়ারি থেকে আমার ব্যাচ স্টার্ট হচ্ছে, তো সেই ব্যাচে আবার নতুন করে দেখা হবে। এর মধ্যে আমি অ্যাডমিশন ফর্ম আমি শেয়ার করবো, তোমরা এর মধ্যে অ্যাডমিশনটা কমপ্লিট করে নেবে যারা ইন্টারেস্টেড। ওকে, চলো, গুড নাইট।